শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি। আজকে একটু যাচ্ছি আমি এক জায়গায় একটা দরকারি কাজে। দেন ওখানে যদি আমার টাইমে কাজটা হয়ে যায়, ভাবছি ঘুরে আসবো জায়গাটা, যেহেতু আমি কোনোদিনও যাইনি, প্রথমবার যাচ্ছি। দেন আমি গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড দেন এখান থেকে পৌঁছে গেছি আমি স্টেশন। আমার 9টা 5-এর ট্রেন এবং আমি এখন পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনটা আমি চারিদিকে ঘুরে দেখছি যে কোন দিক দিয়ে জানি রাস্তা ছিল, আমি না এখানে ভুলে গেছি, পুরো মাথাটা গোলমাল গেছে। তারপরে একটু এদিকে ওদিক ঘুরে দেন আমি একটা কাকুকে জিজ্ঞেস করলাম, ম্যান বললো দেন এটা পার্কিং, এটা হচ্ছে। আর মেন হচ্ছে কি, আমার পিছনে যে ব্লু কালার সেটা দেখছো, সেটার পিছনেই ছিল স্টেশনের রাস্তাটা। আর দেন আমি কনফিউজ হয়ে গেছিলাম এবং আমার 9টা 5-এর ট্রেন, আর আমি ট্রেন 9টা 4-এ স্টেশনে ছিলাম। দৌড়ে দৌড়ে জাস্ট ট্রেনে উঠেছি এবং একটু নিজেকে ভিডিও করছি। অ্যান্ড দেন এই যে ট্রেনটা এখনই ছেড়ে দিল। জাস্ট আমি কথাটা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল আর আমি পৌঁছে গেছি যেখানে মেন আমার উদ্দেশ্য ছিল আসার। এবং এখানে দেখছি এখনও সেই দরকারি কাজের জন্য যে অফিসে এসেছি সেই অফিসটা খোলেনি। তো দেন এখানে একটু এগিয়ে, মানে 1 মিনিটের রাস্তা না, একটু ডিস্টেন্সের, একদম কাছেই, একটু উপরের দিকে আসলেই দেখা যায় এই জায়গাটা। জাস্ট যারা এখানে থাকো তারা নিশ্চয়ই চিনবে। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। জাস্ট ওয়াও! এখানে কি সুন্দর রাস্তায়ও বসার মতো দিয়ে দিয়েছে, তুমি যদি এখানে বসতে চাও বসতে পারো। ওয়েদারটা এত সুন্দর যে তোমার এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আমার তো যেতে ইচ্ছে করছিল না, যেহেতু আমার কাজ আছে, তো আমি একটু আগে এখানে ভিডিও টিডিও করে নিলাম। এত সুন্দর জায়গাটা, জাস্ট ওয়াও! তো আমি তারপরে এখান থেকে চলে গেলাম আমি আমার কাজে। দেন এখান থেকে আমি চলে গেলাম আর একটা জায়গায়, আমার ওখানেও একটু যেতে লাগতো। দেন ওখান থেকে চলে গেলাম, আমার কাজ হয়ে গেছে, যেহেতু কাজের ওখানে ভিডিও করা যাবে না। আর এই জায়গাটা নিশ্চয়ই সবাই চেনো, সবাই এই যেটা কোন জায়গা। আর আমি এতটাই খুশি এই জায়গাটায় এসে যে লাইফে প্রথম আসলাম। আর এটা সবাইকে এখন বলে দিচ্ছি, এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি। আমি চলে এসেছি, আমার সব কাজ হয়ে গেছে বলে আমার হাতে অনেকটা টাইম ছিল। দেন আমার ট্রেনও অনেকটাই লেট, রিটার্ন ট্রেন। তো আমি ভাবলাম এখানে একটু ঘুরে নেওয়া যাক, তারপরে দেখা যাবে কি করা যায়। তো আমি জায়গাটা ঘুরে নিচ্ছি। তো আমরা এন্ট্রেন্সে ঢুকে সোজা বুঝেছি, আর চারিদিকে এত গাছপালা, আর এটা দিঘিটা আমার জাস্ট ওয়াও লেগেছে, মনে হচ্ছিল। আর এতটাই গরম পড়েছে যে মনে হচ্ছে নেমে যাই, এত সুন্দর জায়গা। এখান থেকে তো আমার যেতে ইচ্ছা করছিল না। অনেকটা টাইম থাকার পরে আরো হাওয়া বাতাস, গাছপালা, মানে এরকম থাকা হয় কম, আর ঘুরতে আসাও হয় যেহেতু আমার অনেকটাই কম, তার জন্য আমার এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে পুরো রাজবাড়িটা তো ঘুরে দেখাতে পারিনি, যেহেতু আমি সব কাজ টাজ করে এখানে এসেছি। তো আমি ভেবেছিলাম যে এখানে একটু তাড়াতাড়ি টাইম দিব, যদি ওদিকে আবার ট্রেন লেট হয়ে যায়। ট্রেন তাও অনেকটাই লেট, এখন প্রায় 1টা বাজে, আমার প্রায় 5টা 5:30টার ট্রেন ছিল। তাও আমি ভেবেছি এখানে পুরোটা ঘুরে একটু নিজেও তো এনজয় করব। তো বাট তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখিয়েছি, বাট তোমরা এই জায়গাটা নিশ্চয়ই যাও, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে ঘুরে। এবং মেন হচ্ছে এখানে খুব গাছপালা, ওয়েদারটা খুবই সুন্দর। যতই গরম হোক, একটা কি গাছপালার নিচে থাকলে ভালো লাগে। ঘরের ফ্যানের হাওয়া, এসির হাওয়া এসবের থেকে অনেকটাই ভালো লাগে আমার বাইরের প্রাকৃতিক হাওয়াটা, চাহে যতই গরম পড়ুক। এটা হচ্ছে মেন কথা। আর আমার এখানে দিঘিটা দেখে জাস্ট মনে হচ্ছিলো নেমে যাই, বাট আমি নামতে পারিনি। আর এখানে একটা পার্ক ছিল, আর আমি কি বলছিলাম তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। তো এই আশেপাশে এত সুন্দর জায়গা যে আমাকে কেউ, এইখানে পার্কটা আসলে এজটা আছে অনেক কম, বাট আমার মনে হচ্ছিলো পার্কেই ঢুকে দোলনা খাই। আসলে অনেকদিন আসা হয় না, কোথাও যাওয়া হয় না পার্কে। তো সেখান থেকে আমি ঘুরে টুরে, তো আমরা ডিসাইড করলাম ট্রেনটা অনেক লেট, তার জন্য আমরা বাসেই রিটার্ন করে যাবো এবং ফরওয়ার্ড টোটো করে এক জায়গায় চলে গেলাম। আমার অলমোস্ট সেখান থেকে আমি 3টার দিকে বেরিয়েছি, 3টা 15-তে বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা সেখান থেকে বাস ধরে নিয়েছি। এবং আমার 4:30 পৌনে 5টার মধ্যে, 4:30টাও লাগে, হ্যাঁ 4:30 4টার মধ্যে শিলিগুড়িতে পড়েছি। প্রায় 45 মিনিটের মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবং দেন বাড়ি যাচ্ছি এখান থেকে ভাই নিতে এসছে, এবং দেন পৌঁছালাম। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আজকের জন্য এতটুকু।